ক্ষতির মধ্যে, কিসের মধ্যে? ক্ষতি থেকে বাঁচার উপায় আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাইছে জাহান্নামে দেওয়ার জন্য নয়, প্রত্যেকটা মানুষকে সরল সঠিক পথ দেখায়া দিয়া আমার আল্লাহ পাক সবাইকে জান্নাতে নিতে চায়। কিন্তু শয়তান চ্যালেঞ্জ করে বলছে যে আপনি আপনার বান্দাকে জান্নাতে নিবেন, আমি তো গোমরা করে ফেলবো, আমি তো আপনার বান্দাকে সঠিক পথ দেখাতে দিব না, সঠিক পথে চলতে দিব না, সঠিক পথে গোমরা করে আমি তো জাহান্নামী, আপনার বান্দাকেও নিব জাহান্নামে। পারেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। শয়তান তাকাব্বুর করে বলেন কিভাবে আপনার বান্দাকে জান্নাতে নিবেন? আপনার সাথে রইল আমার চ্যালেঞ্জ। আমার আল্লাহ পাক ডাক দেয়া বলে, শয়তান তোর মধ্যে আর আমার বান্দার মধ্যে পার্থক্য হলো, তুই হলো শয়তান, তুই হলো তাকাব্বুর করছিস। কি করছে? তাকাব্বুর করছে, বড়ত্ব দেখাইছে, বলছে আমি তো আগুনের তৈরি। কিন্তু আমার বান্দা সারা জীবন গুনাহের কাজও যদি করে, শেষ মুহূর্তে সে যদি খাঁটি দিলে তওবা করে ফিরে আসে, আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি দুফোঁটা চোখের পানি ফেলে যদি নিজের কৃতকর্মের কথা স্বীকার করে আমি আল্লাহর কাছে গোপনে, যে চোখ কেউ দেখে না, গভীর রাত্রে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া আমি আল্লাহর দরবারে দাঁড়া যাই, আমি আল্লাহ পাক তার জীবনের সমস্ত পাপ রাশিকে ক্ষমা করে দেই। শুধু ক্ষমা করি না, আমি আল্লাহ পাক তার জীবনের সমস্ত পাপগুলো উল্টাইয়া নেকি দিয়া পরিপূর্ণ করে দেই। শুধু দরকার তওবা, শুধু দরকার কি? এখনো যারা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন না, ভাবছেন জীবনে নামাজই পড়ি নাই, আর এখন নামাজ ধরে আর কি লাভ, বলে কি না? নৈরাশ করে দেয় শয়তান। শয়তানের কাজ তো আপনাকে একদম বলে দিবে যা করছো করছো, আর আরো কর, আর ফিরে আসার দরকার নাই। আর আমার আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান তোমাকে যতই ধোঁকা দেখ, শয়তান যতই বলুক তোর ক্ষমা নাই, তুই যা করছিস তোর কোনো দিন আর ক্ষমাই হবে না, তোর কোনো দিন আর মাফ হবে না, কারণ তোর মতো পাপী দুনিয়ার আর কোনো মানুষ হতে পারে না। এমন বলে বান্দা তোমাকে যখন ধিক্কার দিয়া দিয়া তোমাকে যখন আমার পথ থেকে ফিরা দেয়, ওই মুহূর্তে আমি আল্লাহ তোমাকে ডাক দে বলি, বান্দা না না না, আমি আল্লাহ পাক ডাক দে বলি, আমার রহমত আমার দয়ার চাইতে দুনিয়ার কোনো মানুষের গুনাহ বেশি হতে পারে না। এখন তুমি তওবা করো, আমি আল্লাহ পাক তোমার জিন্দেগির সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ পাক ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহ। এর চাইতে আনন্দের আর কিছু হতে পারে? হতে পারে? আমরা তো প্রত্যেকেই গুনাহগার, আর সেই গুনাহ খাতা যদি আল্লাহ পাকের কাছে মাফ চাওয়া যায়, আমার আল্লাহ যদি মাফ করতে পারে, তাহলে আমরা কেন মাফ চাবো না? ঠিক না ঠিক? এই হতভাগা, কেন মাফ চাবো না? কেন আল্লাহর কাছে যাব না? কেন আল্লাহর কাছে বলবো না আল্লাহ যা করছি আর করব না? খাটে দিলে যদি তওবা হয়ে যায়, দ্বিতীয়বার যদি আর ওই কাজে না যাওয়া যায়, আমার আল্লাহ পাক ক্ষমা করে দেয়। পড়েন সুবহানাল্লাহ। আজকে জুমার দিন আলোচনা করলাম শবে বরাতের রাত্রিতে আমার আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মানুষকে সাধারণ ক্ষমার ঘোষণা দিয়া দেয়, শুধুমাত্র 2 ব্যক্তি ছাড়া। কয় ব্যক্তি? দুনিয়ার সমস্ত মানুষ যদি ক্ষমা পায়, তাহলে আমি আপনি আছি না নাই?
তবে দুই ব্যক্তি ছাড়া, এক নাম্বার হলো যে মুশরিক, যে